এবার ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সন্ত্রাসবাদী জঙ্গি বলে আক্রমণ শওকত মোল্লার। ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেওয়ার কথা বলে বোমা বন্দুক তুলে দিচ্ছেন ভাঙড়ের বিধায়ক। নওশাদের শাগরেদরা তৃণমূল কর্মী রাজু নস্করকে খুন করেছিল। তৃণমূল কর্মীদের হাত পা ভেঙে দিয়েছিল নওশাদ বাহিনী। নওশাদকে নিশানা ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। পাল্টা শওকতের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নওশাদের। জঙ্গি হলে কেন মুখ্যমন্ত্রী বা বিধানসভা স্পিকার পদক্ষেপ করছেন না, প্রশ্ন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুধুমাত্র বলেছিল যে ছেলে মেয়েদের হাতে খাতা কলম ধরিয়ে দেব। আজ এই অপদার্থ বিধায়ক খাতা কলম তো দূরের কথা, আজ সেই যুব সমাজের হাতে বন্দুক বোমা গুলি ধরিয়ে দিচ্ছে। আজ যে অঞ্চলে দাঁড়িয়ে মিটিং করছি, 23 সালে আমার একটা তপশিলি ভাই রাজু নস্কর, এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল। সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে, পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও। এই পুলিশের দলের আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুনি নওশাদের সিদ্দিকী, তার যে চামচারা, তাকে বাঁচতে দেয়নি, তাকে খুন করেছিল। আমাদের এই বামুনঘাটাতে প্রায় 12 থেকে 14 জন তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাত ভেঙে দেওয়া হয়েছিল, কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল, কারোর মাজা ভেঙে দেওয়া হয়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙড়ের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে। ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না। আমি আইনের মাধ্যমে এর জবাব দিয়ে চাইবো, এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে, না হলে তার বিরুদ্ধে মানহানি মামলা আমি করব। এটা বলে রাখছি, বেটাকে ছাড়বো না। আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি, আমাকে স্পিকার স্যার এখনও কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে, কেন আমাকে টিকিট সেখানে করছে না, সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না? তাহলে কি স্পিকার স্যারের কাজের ওপরে সে আগুন তুলে দিচ্ছে শওকত স্যার? না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না? আমি শুনেছিলাম শওকত সাহেবের সাথে তিনি অভিষেক ব্যানার্জির লবি। তাহলে এই যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি একটা লবি চলছে শুনছি যেটা, তাহলে কি শওকত সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ, অপারক? আসছে পরের খবরে। নৈহাটির সাহেব কলোনি এলাকায় চলল গুলি। 22শে ডিসেম্বর রাতে চলন্ত বাইক থেকে গুলি চলে। বাইক চালকের পকেটে রাখা আগ্নেয়াস্ত্র থেকে গুলি বেরিয়ে যায়। ঠিক কি কারণে গুলি চললো, ঠিক কি ঘটেছে, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, গত 22 তারিখে রাত্রিবেলা কল্যাণী এক্সপ্রেসের ওপর সাহেব কলোনি এলাকা নৈহাটির মধ্যে পড়ে, এবং সেখানে এক ব্যক্তি বাইকে করে এক পানশালার মালিক, যার মালসালাটি রয়েছে শিবদাসপুর থানা এলাকায়, এবং তার সঙ্গে তার সহযোগী শানু ঘোষ তার পিছনে বসেছিল। আচমকায় এই তন্ময় ঘোষের যে কোমরে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলে, এবং সেই গুলির আঘাতে পেছনে থাকা যিনি আরোহী তার শানু ঘোষের বা পায়ে লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের দ্বারা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল অস্ত্রোপচার হয়েছে, তার পা থেকে গুলি বার করা হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে সতর্কজনিত মামলা রুজু করা হয়েছে যে বাইক চালকের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলে, এবং তাতেই জখম হয় শানু ঘোষ। এবং তার ভিত্তিতে গতকাল রাতে তন্ময় ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে।